হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো সোমবার আর এখন সকাল 8টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠেছি ওই 7টার দিকে। তো ঘুম থেকে উঠে আর কি কিছু কাজকর্ম ছিল, তো সে মানে বাসি কাপড়টা সেরে কিছু কাজকর্ম ছিল, তো সেগুলো কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর তারপরে এই যে দেখো রান্নাঘরে এসে এই যে মা এদিকে রান্নাবান্না শুরু করে দিছে। তো রান্না করছে আর এদিকে এই যে ডুগা রান্না করবে, মানে এই যে কুমড়োর ডুগা, তো সেটাই আর কি এখন কেটে দিচ্ছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ প্রতিদিনই আমাদের কুমড়ো টোকা রান্না করা হচ্ছে, কারণ এটা খেতে সবাই ভালোবাসে। আর এখন যেহেতু মাঠে হয়েছে, তো আর কি এখন ওই মাঠ থেকে আর কি আনা হচ্ছে, তো এই জন্য প্রতিদিনই আর কি রান্না বান্না হচ্ছে। খেতে কিন্তু সবাই পছন্দ করে, আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই কারণে আর কি প্রতিদিনই রান্না বান্না করা হয়। তো এখন ওই যে দেখো ডোকাগুলো কেটে নিচ্ছি ভালো করে, আর সবগুলো কিন্তু একদমই কচি কচি মানে ডোকা। তো খেতেও কিন্তু দারুণ লাগে। তো তারপরে এই যে দেখো ডোকাগুলো কাটা কমপ্লিট করে এখন এই যে কলপাড়ে নিয়ে চলে আসছি। তো শাকগুলো ভালো করে ধুয়ে নেবো, আর অনেকটাই পরিমাণে দেখো কীভাবে চারদিকে পড়ে গেল, যেহেতু অনেকটাই হয়েছে। তো শাকগুলো এখন ভালোভাবে ধুয়ে নেব, মানে জল পাল্টে আর কি 2বার করে ভালো করে ধুয়ে নেব, যেহেতু কচি ডগা। তো অনেকবার না ধুলেও চলবে, 2বার ধুলে আর কি হবে। তো দেখো এখন শাকগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো তারপর রান্নাবান্না করবে, আরও অনেক কাজ আছে। আসলে কি বলতো, সকালের দিকে না নানান ধরনের কাজ থাকে, কোনটা রেখে কোনটা করবো বুঝতেই পারি না। তো ওইটা কেটে রেখে তারপরে এই যে আবারও তরকারি কাটতে বসে গিয়েছি। আরও কি কাটবো বলো তো, এই যে ডগাগুলো আর কি কুটলাম, শাক কুমড়োর ডগা, তো ওইটার মধ্যে আলু দেওয়া হবে, তো সেই আলুটা এখন আবার কেটে নিচ্ছি। আসলে কি একটু মানে মাখা মাখা করে আর কি রান্নাটা হবে, তো আলু দিলে আর কি বেশি ভালো লাগে, না দিলেও চলে, আলু দিলে একটু বেশি ভালো লাগে। তো এই জন্য আলুটা কেটে নিলাম। আর যে ডাল রান্না করছে আর কি, তো এই জন্য ডালের সাথে কুমড়া ভাজিটা বেশ ভালোই লাগে। তো বাবা আবার এটা পছন্দ করে, তো এই জন্য আর কি কাটছে। তো শ্বশুর বাবা এটা খুব পছন্দ করে, তো এই জন্য আর কি কুমড়াটা কেটে দিচ্ছি, কুমড়া ভাজি করবে। আর এই যে দেখো আজও যা কিছু ফুল নিয়ে আসছে, কুমড়ার ফুল, যেহেতু সেই দিন মামামের বাবা ছিল না, ফুল এনেছিল। তো আজ যেহেতু মামামের বাবা আছে, তো এই জন্য আর কি এই কটা ফুলই পেয়েছে, তো বেশি পাইনি, তো এই কটা আর কি নিয়ে আসছে, তো মামামের বাবাকে আর কি দেবে। তো বেশি আর কি পাইনি ফুল, তো আমি বলেছিলাম যে ফুল নিয়ে আসতে, বললো যে বেশি পাওয়া যায়নি আর ফুল ফোটেনি। এখন যেহেতু অনেকটা শেষের দিকে আর কি, তো এই যে দেখো রান্না হয়েছে, এখানে ডাল রান্নাটা কমপ্লিট হয়েছে, আর এখানে যে কুমড়া ভাজিটা করছে। তো তারপরে অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছে, প্রায় 9টার মতো বেজে গেছে, বাবা কাজে যাবে, তো তাড়াতাড়ি একটু রান্নাবান্না করছে। আর এই যে এটা ধুয়ে রেখে দিয়েছি, সমস্ত কিছু কমপ্লিট। তো তারপরে দেখো গিয়েছিল বাজারে, থেকে এইমাত্র আসলো বাবা, আর মামামের বাবা গিয়েছিল বাজারে। তো বাবা এখন খাওয়া দাওয়া করে কাজে যাবে। তো কী বাজার নিয়ে আসছে চলো তো দেখাই তোমাদের। তো এই যে দেখো এখানে ডাটা নিয়ে আসছে শাক সহ, তারপর আছে মাছ আছে, মানে গুঁড়া মাছ আছে, তারপরে যে ডিম নিয়ে আসছে, রসুন, তারপরে হলো শুকনা মরিচ, তারপরে ওইখানে আছে মাংস, মানে মাংস বলতে মাটন নিয়ে আসছে। আর এই যে দেখো ডিমগুলো আমি এখন ঢেলে নিচ্ছে, জানো তো 2টা ডিম ফেটে গিয়েছিল, তো সেই 2টা ভাজি করে খাওয়া হবে, পড়ে গিয়েছিলো ব্যাগটা, তো সেই জন্য আর কি ডিমটা ফেটে গেছে। আর এই যে দেখো মাটন নিয়ে আসছে। তো আর এইখানে আছে গুঁড়া মাছ, তো গুঁড়া মাছও কিন্তু মামার বাবা ভীষণ পছন্দ করে, গুঁড়ো মাছের চচ্চড়ি, তো এই জন্য গুঁড়ো মাছ নিয়ে আসছে। আর মাটনটাও পছন্দ করে সবাই, তো শাশুড়ি মা আর কি মাটনটা খায় না, তো বাড়িতে সবাই খায় কিন্তু শাশুড়ি মা খায় না, তো এই জন্য খুব একটা আনা হয় না। যখন আর কি সবাই ছুটিতে বাড়িতে আসে তখনই আর কি মাটনটা আনা হয়। তো মাটনটা রান্না করবো আজ। আর এই যে দেখো এখন যে 2টা ডিম ভেঙে গিয়েছিলো, সে 2টা এখন ভাজি করে নিচ্ছি। মামাম সোনা আবার ডিম ভাজি খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু কি জানো তো আজকে জানো তো ডিম ভাজিটা খায়নি, ওই একটু খেয়েছে আর খায়নি। তো ডিম ভাজিটা কমপ্লিট, তো এখন আর কি রেখে দেবো। তো মায়ে আর কি রান্নাবান্না করছিলো, তো শুধু আমি ডিমটা ভাজি করলাম। তো এই যে ডুগা রান্নাটাও কমপ্লিট, মাখা মাখা করে রান্না করেছে, ডাল, ডিম ভাজি আর কুমড়া ভাজিটাও আছে। তো তারপর মাম্মামকে খাইয়ে দিয়েছি, মাম্মামকে খাইয়ে
খাইয়ে তারপরে যে মাছ তারপরে মাংসটা আনা হয়েছে তো সেগুলো পরিষ্কার করতে বসে গিয়েছি। এই যে গুঁড়া মাছকে বাছতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো ওই গুঁড়া মাছগুলো তো ছোট ছোট, খুব একটা বড় ছিল না, তো কয়েকটা ছিল বড়, আর ছোটো ছোটোই বেশি ছিল। তো সেগুলো আর কি যে দেখো এভাবে পেটটা গেলে নিচ্ছে, তো পেটের ভিতরে যে আর কি ময়লাটা আছে সেটা বেরিয়ে আসবে। আর এটা আর কি বটি দিয়ে আর কি কাটা লাগবে না, আর যেগুলো একটু বেশি বড় বড় সেগুলো আর কি বটি দিয়ে কাটবো। আর এই যে দেখো এখন ভালো করে মাছগুলো বেছে নিয়ে ভালো করে ধুয়ে নেব। আর আঁশগুলো এই যে দেখো এভাবে আঁশগুলো উঠে যাবে, এই যে এই ঝুড়িটার মধ্যে করে আঁশগুলো উঠিয়ে নেব। একটু হালকাভাবে একটু ডলা দিলে আঁশগুলো ভালো মতো উঠে যাবে। তোমরা দেখতে পাবে কতটা চকচক করছে মাছগুলো যখন আর কি ধুবো। তো এখন এই যে ভালোভাবে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিই। তো দেখো কত সুন্দর চকচক করছে মাছ। তো এখন এই যে অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ছোটো মাছ জানো তো ধুতে না বেশি সময় লাগে, বাছতেও সময় লাগে, ধুতেও সময় লাগে, কারণ কিন্তু ছোটো মাছ থেকে প্রচুর নোংরা বের হয়, নোংরা জল, তো এই জন্য অনেকটাই সময় লেগে যায়। তো অনেকবার প্রায় 20 মিনিট ধরে মাছটা ধুয়েছি আমি, অনেকবার জল পাল্টে পাল্টে তারপর ধুয়ে নিয়েছি। ধুয়ে মাটনটাও বেছে ধুয়ে নিয়ে চলে আসছি। এখন রান্নাবান্না করব। এখানে মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছে মা, তা আলু কমপ্লিট করে তারপরে একটু মশলা দিয়ে মাংসটা সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। ততক্ষণ আমি এদিকে আলুটা ভেজে নেব এখন। তো আর তেলটা দেখতেই পাচ্ছ একটু কালো হয়ে গেছে, তার কারণ হলো মানে পেঁয়াজ আর মানে যে দারচিনি, তো সেটা আর কি ভেজে রেখে দিয়েছি, তো এই জন্য একটু কালো কালো হয়ে গেছে তেলটা। তো তেলে এখন জিরা ফোড়ন দিলাম, তারপর দারচিনি, এলাচ, তারপর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, খুব একটা লাল করব না, তো একটু ভেজে নিয়ে তারপরে যে মশলাগুলো দিয়ে দিলাম। তো এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব সুন্দর করে। যখন একদম তেল ছেড়ে আসবে, একটু শুকনো শুকনো হয়ে যাবে, তখন আর কি মাংসটা ঢেলে দেব। তো এই যে দেখো মশলাটা প্রায় আমার কষানোর দিকে, দেখো কত সুন্দর কালার আসছে, টক টক লাল টক টক করছে, দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে মানে কষানো। আর কিন্তু আর মাংস রান্নার পরেও কিন্তু সুন্দর কালার আসছিল, লাল টকটকে মাটনের ঝোল রান্না করেছি অনেক দিন পর। সেই যে বাবার বাড়িতে গিয়েছিলাম পূজার সময়, তখন আর কি বাবার বাড়িতে গিয়ে মাটন রান্না করেছিলাম। তারপর আর আনাও হয়নি, আর রান্নাও করা হয়নি, কেউ খাওয়াও হয়নি। আসলে কি বাড়িতে তো কেউ ছিল না, শাশুড়ি মা যেহেতু খায় না, তো বাবা খায়, তো ওইভাবে আনা হয় না। যখন আর কি ছোদ্দা মামার বাবা বাড়িতে আসে তখনই আর কি রান্নাবান্না হয়। তো এই যে দেখো অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য জল দিয়ে দেব। আর এর মাঝখানে যে গুঁড়া মাছটা চচ্চড়ি করব, তো এই জন্য মা তরকারি কেটে দিচ্ছে, তারপর আমার দিকে মাছের লবণ হলুদ মাখিয়ে রাখলাম। তো দেখো রান্না কমপ্লিট, মাটন রান্না দেখতে কতটা সুন্দর লাগছে, লাল লাল মাটনের ঝোল। আর এখন এই যে মাছের চচ্চড়িটা করব, তো ছোটো মাছগুলো হালকাভাবে একটু ভেজে রেখে এখন এই যে তরকারিটা দিয়ে তো একটু ভাজা ভাজা করে নেব তরকারিটা। পেঁয়াজ, তারপরে এর মধ্যে আছে ডাঁটা, মরিচ, তারপর আছে পটল, তো এগুলো দিয়ে আর কি চচ্চড়িটা করছি। তো তারপর অনেকটা টাইম পরে রান্নাবান্না কমপ্লিট করে তারপর আর কি সৌদা খাওয়া দাওয়া করে নিয়েছে, নিয়ে এখন এই যে দেখো বেরিয়ে যাচ্ছে। এখন ওই 2টার মতো বাজে, তো এখন এই যে চলে যাচ্ছে ঢাকা। তো আবার আসবে, কবে তার ঠিক নেই, মানে আবার হয়তো সামনের ঈদে আসবে, মানে কোরবানির ঈদে আগে যখন ছুটি পাবে তখন হয়তো আসবে। তো মামার বাবা আর কি কিছুটা পথ এগিয়ে দিতে যাচ্ছে, মানে বাসে উঠিয়ে দিয়ে আসবে। তো তারপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, বা টেবিলটাও মুছে নিলাম, যেহেতু টেবিলে খাওয়া দাওয়া করা হয়, তো এই জন্য টেবিলটা মুছে নিলাম, নিয়ে চেয়ারগুলো জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর রেখে তো এখন এই যে বারান্দাটাও মুছে নিচ্ছি, নিয়ে আর কি চানটা ভেবেছিলাম চান করব, কিন্তু আর চান করতে পারিনি, কাজ ছিল আর কি ছাদে, যেহেতু কাজ হচ্ছে মানে ঘরের কাজ, তো মিস্ত্রিরা কাজ করছে, তো মিস্ত্রিরা কাজ করার পরও মামার বাবা কাজ করছিল, তো এই জন্য আর কি মামার বাবার সাথে আর কি আমিও একটু মানে ছিলাম আর কি ওইখানে। তো আর কি স্নান হয়নি, তো রাত হয়ে গিয়েছিল স্নান করতে করতে। তো তারপর এই যে দেখো স্নান করে এই যে ঘরে বসে আছি, মামার বাবা গিয়েছিল দোকানে, মামামকে নিয়ে আইসক্রিম নিয়ে আসছে, এই যে দেখো আমার জন্য আর মামামের জন্য আইসক্রিম নিয়ে আসছে। আইসক্রিম আমার খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।